হ্যালো গাইস, আজকে আপনাদেরকে মালদ্বীপের সৌন্দর্যটা দেখাবো। এই ভিডিও হচ্ছে কোনো স্টেশনের সাইট, এমনকি একটা বড় একটা সাইনারের বিল্ডিংয়ের সাইট। এর সাথে হচ্ছে সরকারি একটা স্কুল, 10-2 এর ফলাফল ফরুন। এইটা হচ্ছে একটা হচ্ছে বাস স্টপ, আর এবং কি দেখতেছেন এটা হচ্ছে সরকারি একটা অফিস। মোটরসাইকেলের লাইসেন্স না থাকলে এখানে লাইসেন্স করায়। আর এবং কি দেখতেছেন কোন স্টেশনের সাইট, এগুলো সব বাংলাদেশেরই করে। সামনে একটা পাইতেছেন টিনের চালের উপরে আমাদের বাংলাদেশের বাইরে কাজ করতেছে। এইগুলো টিনের চালের আমাদের বাংলাদেশের কাম করতেছে, কারণ হচ্ছে বৃষ্টি হতে আছে। আর এবং কি এটা হচ্ছে মালদ্বীপের এই তেলের পাম্প, আর এর সাথে হয়েছে সুন্দর একটা বাগান, আর এর সাথে হয়েছে একটা রোড। আর এর মধ্যে দিয়ে আমরা জামের ভিতরে পড়ে গেলাম, অর্থাৎ মেইন রোডের ভিতরে। এবং কি প্রাইভেট কারের যে পার করুন না জায়গাগুলো খুব সুন্দর। আর এবং কি 3 রাস্তার মোড়ে আইয়া পড়লাম। এর সাথে হয়েছে আপনার ব্রিজের রোড, আর এটা হচ্ছে রোডটা হয়েছে আপনার মালের ভিতরে ঢুকছে, অর্থাৎ মেইন শহরে। আর এবং কি সাথে হয়েছে চায়নার একটা ব্রিজ, আর ব্রিজের ভিতরে অলরেডি উঠে গেলাম। সাথে হয়েছে সাগরের সাথে হয়েছে ওই গোলাপ ফুল মসজিদে দেখা যাইতেছে। আজ আপনারা যদি মালদ্বীপের সৌন্দর্যটা দেখতে চান, আপনারা পুরোটা ভিডিও আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু অংশ মিস গেলে তুলে আপনাদেরকে সমস্যা, কারণ হয়েছে আপনারা দেখে মিস করলেন। আর এবং কি সামনে একটা নৌকা আইছে, নৌকাটা খুব যাইতে আছে, আইল্যান্ডে যাবে, অর্থাৎ একটা গ্রামে যাবে। সাথে হয়েছে একটা স্পিড বোট, খুবই সুন্দর লাগতেছে, দেখছেন পানি টানি সিরিয়া মিরিয়া ফাইরিয়া আইলেতে আছে একদম ডাইরেক্ট। আর এর সাথে হয়েছে এয়ারপোর্ট। আপনারা জানেন মালদ্বীপের এয়ারপোর্ট মূলত হয় একদম মহাসাগরের সেন্টারে। আর এবং কি বিমানটি সারি সারিভাবে খাড় করে রাখছে, কারণ হচ্ছে আজকে একটু আবহাওয়া খুবই খারাপ, কারণ হয়েছে বৃষ্টি হতেছে। আর এবং কি বিমানটিও সারি সারিভাবে দাঁড় করে রাখছে। আর এবং কি এই যে সাগর, এই সাগরের একদম সাথেই হয়েছে এয়ারপোর্ট, একদম লম্বা, ঠিক আছে, লম্বা করে ইয়ে করছে, কারণ হচ্ছে সাইডে তেমন একটা জায়গা নাই। তবে এমনি মালদ্বীপের এয়ারপোর্টটা বেশিরভাগ ইয়া হয়। আর এবং কি এই এয়ারপোর্টের রোডটা হচ্ছে ওই সাইডে দিয়ে, ঠিক আছে, শহরের থেকে ডাইরেক্টলি আমরা যাইতে হইলে একটু সামনে, কারণ হচ্ছে একদম বাসটা যত দাঁড় করাইছে একটু দেখতে আসি। এই হলো এয়ারপোর্টের রোড, ডাইরেক্ট ওই দিকে দিয়ে ঢুকার। আর এবং কি আপনার বিমানের পিছনের জায়গাটাও একটু দেখাই দিই, দেখতেছেন একদম সারি সারিভাবে সৌদি আরব, কুয়েত, দুবাই যা আছে বিভিন্ন দেশের কান্ট্রির এই বিমানগুলো সারি সারিভাবে দাঁড় করে রাখছে। আর এবং কি আমি যে বাসে আছি এটা হচ্ছে দোতলা বাস। আর এবং কি বিমানগুলো দেখতেছেন খুব সুন্দর। এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট হয়েছে, নতুনভাবে খুবই সৌন্দর্য দেখা যাইতেছে। আর এর মধ্যে দিয়ে হচ্ছে আপনার রাউটার মোটর যা আছে এখানে আরেকটা বিমান দেখতেছে, এটা অপর পৃষ্ঠা। আর এইটা হয়েছে আমাদের চায়নার, আর এটা একটা আর এইগুলো হয়েছে আমরা চায়নার একটা কোম্পানি খুলছে। আচ্ছা কী কোম্পানি, এই কোম্পানি এটা জানি না, তবে একটা কোম্পানি খুলছে। এর সাথে হয়েছে আপনার এই যে বড় ফুটবল ওলাটা রাউটার না কি বলে, এয়ারপোর্টের জন্য কাজে লাগে। আর এগুলো সামনে হয়েছে আবার এই যে সামনে হয়েছে চায়নার যে বিল্ডিং বলতে টিনের চাল, এই যে দেখতে আছেন এগুলোর ভিতরে সব কাজের পর এটা হচ্ছে মোটরসাইকেলের আড্ডা এখানে, কারণ হয়েছে যারা এখানে জব করে তাদের মোটরসাইকেল। আর সাথে হয়েছে আপনার এই সাথে হয়েছে আপনার চায়নার কন্টেনারের ভিতরে আমরা রুম বানাই থাকে, কারণ হচ্ছে তারা কর্মচারীরা এখানে আইসা থাকে কাজের পরে। আর এইটা হচ্ছে মহাসাগরের একটা অংশ। আর আমি এখন আইলেতে আছি ডাইরেক্ট হোলেমালে ফেজ 1 ভিতরে ঢুকে যাইতে আছি, কারণ হচ্ছে এখন মহিষ সেন্টার আছে। আর এবং কি সূর্যটা খুব সুন্দরভাবে ডুবতে আছে, দেখতেও সেরকম লাগতেছে। আর মহান আল্লাহ তাআলার সৃষ্টি আসলে দেখতেই সুন্দর, যত দেখবেন এতই সুন্দর। তো যা হোক, এর মধ্যে দিয়ে রোডটা হয়েছে আরও সুন্দর। আর এইগুলো হোলেমালে আইয়া পড়লাম, অর্থাৎ ফেজ 1 ভিতরে। এবং কি এটা হয়েছে একটা তেলের পাম্প, এটাও একটা তেলের পাম্প। আর এর সাথে হয়েছে আপনার গাছগাড়া, খুব সুন্দর সুন্দর মালদ্বীপের। আর এবং কি এটা হয়েছে আপনার একটা এই যে চায়নার বিল্ডিং। হ্যাঁ, চায়নার যায় না সব সিরিয়া বিরিয়া বিল্ডিং করে। এগুলো হইলো হোলেমালে ফেজ 1 ভিতরে ট্যাক্সির পার করুন না জায়গা। আর এবং কি সাথে যে বিল্ডিংগুলো এগুলার দিয়ে ভিউটা খুব সুন্দর দেখা যাইতেছে। এর সাথে হয়েছে প্রাইভেট কার, আর এর সাথে হয়েছে আপনার বিল্ডিংগুলো। আর এরপর হয়েছে আপনার হোলেমালের 1 ঢুকে গেলাম, মোড় দিয়ে লাইলো বাস। এবং কি বাসের সাথেই এইখানে হচ্ছে বাস স্টপ, এই যে বাস স্টপটা হচ্ছে সামনে এই। এরপর এটা পার হয়ে লাইলাম। আর এটা হচ্ছে হোলেমালে ফেজ 1 ভিতরে এক এক জায়গার রোড, এক এক জায়গার মার্কেট। এই যে মেয়েরা মোটরসাইকেল চালাচ্ছে এবং কি প্রাইভেট কার চালাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সামান্য একটা রোড, এটা অপর ভিতরে চলে গেছে। আর এইগুলো হচ্ছে রোডের সামনে হয়েছে এইগুলা। আর সাথে হয়েছে এইটা হলো একটা পার্ক, শিশু পার্ক বলা হয় ফেজ 1 ভিতরে, যেটা বাংলাদেশ হাইকমিশনের
অফিসের সাথে। আর এইগুলো এডি হয়েছে সব হয়েছে 102 103 হয়েছে বিল্ডিং, কারণ হয়েছে এগুলো সরকারিভাবে হয়েছে, যারা অর্থনৈতিক দিয়ে একটু কম তাদেরকে ভাড়া দেওয়া হয়। আর এবং কি এইগুলো আমাদের মূলত ফেজ 1-এর ভিতরে যে মার্কেট, কাঁচা মার্কেট যেটা বলা হয়, সেখানে আসা হয়েছে। আর এবং কি এই যে কাঁচা মার্কেটের সাথেই হয়েছে আপনার রোডটা ডাইরেক্ট ওই দিকে চলে গেছে পার্কে। আর এইগুলো হচ্ছে আপনাদের মালদ্বীপের মেয়েরা আপনার করে ঝাড়ু মারু মারে, কারণ হচ্ছে রোডের ভিতরে 2 শিফটিতে ডিউটি থাকে তাদের। আর এবং কি এগুলো আপনার ফুলেমালের ফেস্ট 1-এর লাস্ট মাথাতে চলে আসি। আমি এখানে বাসের থেকে নামে যাব, কারণ আমার সময় ঘন হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে মোসরাটা, এইটা হচ্ছে আপনার ফেস্ট 1-এর ভিতরে। আর এইগুলো খুব সুন্দর, এইগুলো হচ্ছে চায়নারা কীটা জানি করছে, এটা বলে কারেন্ট উৎপাদন হয়, তবে জানি না কীভাবে হারা উৎপাদন করে। আর এবং কি এইগুলো আপনার একটা সাইড দেখতেছেন কত সুন্দর, এটা হচ্ছে হোলেমালে ফেজ 2। তো আমি ফেজ 2-র ভিতরে যাবো। আর এবং কি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করে দিবেন। আবার দ্বিতীয়বার মালদ্বীপের কোন অংশ দেখতে চান সেটাও আমাকে বলে দিবেন, তাহলে আপনাদেরকেও